উদযাপন করি জাতীয় সঙ্গীতের মাধ্যমে। আমরা বিশ্বাস করি পৃথিবীর মহত্তর জীবন শিল্পী রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত সবকিছু মানবতা, ধর্ম, ভাষার বিভাজন ও সংকীর্ণতা ঊর্ধ্বে বিশ্ব চিন্তার আলোকবর্তিকা হচ্ছেন রবীন্দ্রনাথ। লেখা জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা বদলাতে চায়, তারই প্রতিবাদে গোটা বাংলাদেশের প্রতিবাদের ঝড় উঠে। সেই প্রতিবাদ সে আমাদের গ্রামের বাংলাদেশ বা অন্য কোনোখানে তা ভিন্ন ও লজ্জাজনক এবং অমার্জন্য। তারই প্রতিবাদে আজ আমরা লেখক, শিল্পী ও নাগরিক সমাজ প্রতিবাদী রাজপথে সামিল হয়েছি। বিজড়িত স্থাপত্য, ভাস্কর্য, উগ্র ধর্ম মৌলবাদীরা ব্যাপক ভাঙচুর চালায়। বাঁকা পথে সরকারি ক্ষমতাসীন হয়ে যখন অত্যাচারীদের পতন, চরম পতন হবে, প্রাসাদে, বন্দরে, বাহিরে, অন্য বাংলাদেশের সিরাজগঞ্জের শাহজাদপুরে, শাহজাদনগরে রবীন্দ্রনাথ ঠাকুরের পারিবারিক কাছারি বাড়ি, যা বর্তমানে বাংলাদেশ সরকারের নিয়ন্ত্রণে রবীন্দ্র স্মৃতি জাদুঘর। সেই জাদুঘরকে কিছু মৌলবাদী, ষড়যন্ত্রকারী, দুষ্কৃতীরা ভাঙচুর চালায়। এই ভাঙচুরের ঘটনায় শুধু বাংলাদেশ নয়, শুধু ত্রিপুরা নয়, পশ্চিমবাংলা নয়, গোটা বিশ্বের বাঙালিরা প্রতিবাদে সামিল হয়েছেন। প্রতিবাদে সামিল হওয়ার জন্য প্রতিবাদ, কোনো অন্যায় যদি ঘটে তার যদি প্রতিবাদ না হয় তা হচ্ছে আরো বড় অন্যায়। সেই তাগিদেই আমরা আজকে এই প্রতিবাদ মিছিল ও সমাবেশ সংগঠিত করছি। রবীন্দ্রনাথ আমাদের প্রেরণা, রবীন্দ্রনাথ আমাদের জীবনে রাষ্ট্র পৃষ্ঠে জড়িয়ে থাকা চেতনা, মানবতা, ধর্ম, বর্ণ, ভাষা, জাতি বিভাজনের এবং সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে এক আলোকবর্তিকা রবীন্দ্রনাথ। তাই রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত কোনো জায়গা যদি কেউ আঘাত করে, তাহলে আমাদের বাঙালির, শুধু বাঙালি নয়, বিশ্ব জনীন মানবতাবাদী মানুষের হৃদয়ে আঘাত লাগে, গর্বের ধূলিসাৎ হয়। তারই প্রতিবাদে আমরা আজকে সামিল হয়েছি। আমরা রবীন্দ্রনাথকে আক্রমণ করতে, রবীন্দ্রনাথকে বাতিল করতে আজকে প্রথমেই দেখিনি। আমরা দেখেছি 52 ভাষা আন্দোলনের পর যে ভাষাকে স্বীকৃতি দেওয়ার দাবিতে যে প্রেরণা জুগিয়েছেন, সাহস জুগিয়েছেন, তিনি হচ্ছেন রবীন্দ্রনাথ। আর সেই লড়াইয়ে, ভাষার আদায়ের, অধিকার আদায়ে জন্ম নিয়েছিল একটা দেশের। সেখানে যে লড়াই হয়েছিল, রণাঙ্গনে মুক্তিযোদ্ধারা যখন লড়াই করছিলেন, তখনও প্রেরণা হিসাবে রবীন্দ্রসঙ্গীত ছিল একটা সংকেত। সেই রবীন্দ্রসঙ্গীতেই উদ্বুদ্ধ হয়ে লাখো লাখো বাঙালি সেদিন মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন, জয় করেছিলেন একটা দেশ, নির্মাণ করেছিলেন একটা দেশ, সে দেশ বাংলাদেশ। আমরা অহংকার করতেই পারি যে রবীন্দ্রনাথকে আমরা এপার বাংলা ওপার বাংলায় উদযাপন করি, প্রতিদিন উদযাপন করি জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে। তাই রবীন্দ্রনাথকে উচ্ছেদ করা, রবীন্দ্রনাথকে বাতিল করা
রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত কোনো কিছুকে মুছে ফেলা তা কষ্টকর, তা কখনোই সম্ভব নয়। আমরা রবীন্দ্রনাথকে অনুসরণ করেই আমরা বলি রবীন্দ্রনাথ যাবতীয় হিংসা, যাবতীয় মৌলবাদের বিরুদ্ধে বরাবর সরব হয়েছেন। তিনি বারবার আমাদের শুনিয়েছেন সাম্প্রদায়িক চিন্তা যেন আমাদের চিত্তকে সংকুচিত না করে। তিনি প্রতিবাদ করেছেন, তিনি জাতিতে জাতিতে সম্প্রদায়ে সম্প্রদায়ে মিলন ঘটাতে তিনি 1905 সালে রাখি বন্ধন উৎসবের সূচনা করেছিলেন। তিনি বিশ্বজনীন, বিশ্ব কবি, এ কারণেই তিনি বিশ্বকবি হয়েছিলেন।